এপিসোড ২০তে আমরা দেখেছিলাম আমাদের চরিত্র নতুন সূচনা করেছে, ব্লগ শুরু করেছে, পুরনো প্রজেক্ট আবার হাতে তুলেছে, ছোট ছোট পদক্ষেপে এগিয়ে চলার পথ খুঁজে পেয়েছে। কিন্তু নতুন সূচনার পর কি হয়? যাত্রা কি থেমে থাকে? না, বরং শুরু হয় অগ্রযাত্রা। এপিসোড ২১-এ আমাদের চরিত্র মুখোমুখি হবে অগ্রযাত্রার নতুন চ্যালেঞ্জের। পাঠক আসবে, ভালোবাসা আসবে, কিন্তু সাথে আসবে চাপও। আরও ভালো লিখতে হবে, আরও দ্রুত এগোতে হবে। এই চাপ কিভাবে সামলাতে হয়, কিভাবে নিজের গতি না হারিয়ে এগিয়ে চলতে হয়, সেই শিক্ষাই এই এপিসোডে। আজকের পর্ব অগ্রযাত্রা। সোমবার সকাল। ও ঘুম থেকে উঠেছে। গত কয়েকটা এপিসোডের অভিজ্ঞতা এখন শরীরে মিশে গেছে। এপিসোড ২০তে নতুন সূচনা করেছিল, ব্লগ শুরু করেছিল, পুরনো প্রজেক্ট আবার হাতে তুলেছিল। আজ তার ফলাফল দেখার দিন। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। আজ অন্যরকম অনুভূতি হচ্ছে, যেন একটা যাত্রা শুরু হতে চলেছে। ও খাতা খোলে। এপিসোড ২০-র শেষে লেখা ছিল অগ্রযাত্রা। আজ এপিসোড ২১ শুরু। অগ্রযাত্রা মানে কি? লেখে, অগ্রযাত্রা মানে কি শুধু এগিয়ে চলা, নাকি এগিয়ে চলার সময় পেছনে ফেলে আসা পথটাকেও মনে রাখা? উত্তর এখনই জানা নেই, কিন্তু খুঁজতে হবে। অফিস যাওয়ার সময় হয়, ও তৈরি হয়ে বেরোয়। রাস্তায় হাঁটতে হাঁটতে মনে পড়ে গত সপ্তাহে ব্লগ শুরু করেছিল। আজ দেখবে কতজন পড়েছে। অফিসে পৌঁছে কাজ শুরু করার আগে একবার ব্লগ চেক করে। গত কয়েকদিনে ৭ জন নতুন পাঠক। একজন মন্তব্য করেছে, আপনার লেখা পড়ে আমারও ইচ্ছে করছে নিজের গতিতে চলতে। ও হাসে। ছোট একটা মন্তব্য, কিন্তু অনেক বড় অনুভূতি দেয়। কাজ শুরু করে। আজ কাজে মন বসেছে। পুরনো প্রজেক্টও এগোচ্ছে, ধীরে ধীরে হলেও এগোচ্ছে। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, আপনার ব্লগ পড়েছি, খুব ভালো লেগেছে, বিশেষ করে নদীর কথা। ও একটু অবাক হয়। ছেলেটি ওর ব্লগ পড়েছে? জিজ্ঞেস করে, পেয়েছ কোথায়? ছেলেটি হাসে, আপনার ডেস্কে একদিন খোলা দেখেছিলাম, নাম মনে ছিল, পড়ে দেখলাম। ওর ভালো লাগে। অফিসের কেউ ওর লেখা পড়ছে। এটা নতুন অনুভূতি। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই চায়ের দোকানে বসে। আজ আড্ডা দেওয়ার ইচ্ছে নেই, শুধু বসে থাকে, ভাবে। হঠাৎ পাশের টেবিলে বসা একজন লোক বলে, ওই যে ব্লগার ভাই। ও তাকায়। কেউ একজন, চেনা মুখ না। লোকটি বলে, আপনার ব্লগ পড়ি, অনেক ভালো লাগে, বিশেষ করে এপিসোড ১৯-এর কথা। ও কিছুক্ষণ কিছুই বলতে পারে না। তারপর বলে, আপনি পড়েন? লোকটি হাসে, হ্যাঁ, প্রতিটি পোস্ট পড়ি, আপনার লেখায় সত্যি আছে। ওর চোখে জল চলে আসে। কে এই লোক? কোথায় পেল ব্লগ? কিন্তু পড়ছে, ভালোবাসছে। লোকটি চলে যায়। ও বসে থাকে অনেকক্ষণ। চা ঠান্ডা হয়ে যায়, কিন্তু ও খেয়ালই করে না। রাতে বাড়ি ফিরে খাতা খোলে। লেখে, আজ চায়ের দোকানে এক অচেনা মানুষ বলল, আপনার ব্লগ পড়ি। সে জানে না এই কয়েকটা শব্দ আমার জন্য কত বড়। এপিসোড ১৭-তে শুরু হয়েছিল তুলনা বন্ধ করে। এপিসোড ১৮-তে শিখেছিলাম নীরবতা। এপিসোড ১৯-এ পেয়েছিলাম নির্মলতা। এপিসোড ২০-তে করেছিলাম নতুন সূচনা। আজ এপিসোড ২১-এর প্রথম দিনে পেলাম অচেনা এক পাঠকের ভালোবাসা। অগ্রযাত্রা শুরু হল। প্রদীপটা জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখাটা অন্যরকম লাগছে, উজ্জ্বল, স্থির। ও জানালার কাছে যায়। রাতের আকাশে তারা, অনেক তারা। প্রতিটা তারা নিজের গতিতে জ্বলছে। ও জ্বলছে নিজের গতিতে, নিজের পথে। কাল নতুন দিন, অগ্রযাত্রা চলবে। মঙ্গলবার সকাল। ও আজ আগে ভাগে ঘুম থেকে উঠেছে। গতরাতে চায়ের দোকানের সেই অচেনা পাঠকের কথা মনে পড়ছিল। কে ওই মানুষ? কোথায় পেল ব্লগ? কিভাবে পড়ছে? অনেক প্রশ্ন, কিন্তু একটা জিনিস পরিষ্কার, ওর লেখা কাউকে না কাউকে ছুঁয়েছে। চা বানিয়ে ব্যালকনিতে পাশে, সূর্য উঠছে। আজ অন্যরকম অনুভূতি, দায়িত্ববোধ। যারা পড়ছে তাদের জন্য ভালো কিছু লেখার দায়িত্ব। ও খাতা খোলে, লেখে, অগ্রযাত্রার দ্বিতীয় দিন। আজ মনে হচ্ছে শুধু নিজের জন্য লেখা আর হবে না। যারা পড়ছে তাদের জন্যেও লিখতে হবে, তাদের কিছু দিতে হবে, তাদের পথেও আলো দিতে হবে। অফিস যাওয়ার সময় হয়, তৈরি হয়ে বের হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে চারপাশ দেখে। আগের চেয়ে বেশি দেখতে পায়। ফুল, পাতা, পাখি, মানুষ, সবই যেন ওর লেখার উপকরণ।
অফিসে পৌঁছে কাজ শুরু করে, কিন্তু মনটা অন্য জায়গায়। নতুন পোস্টের আইডিয়া নিয়ে ভাবছে। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, আপনার ব্লগের নতুন পোস্ট কবে আসছে? ও হাসে, বলে, ভাবছি আজকেই লিখব হয়তো। ছেলেটি বলে, আমি অপেক্ষায় আছি। ওর ভালো লাগে, কেউ অপেক্ষায় আছে ওর লেখার জন্য। এই অনুভূতি নতুন। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরে না, একটু হাঁটবে, সেই নদীর পাড়ে যাবে। নতুন পোস্টের জন্য অনুপ্রেরণা দরকার। নদীর পাড়ে এসে বসে, জল চলছে, নৌকা যাচ্ছে, সূর্য ডুবছে, সব একই, কিন্তু ও বদলেছে। ও খাতা খোলে, নদীর পাড়ে বসে লেখে, নদী, তুমি কি জানো, তোমার মতো বয়ে চলা শিখিয়েছ বলে আমার লেখা কেউ পড়ছে? তোমার মতো স্থির থাকা শিখিয়েছ বলে আমার ভেতরটা শান্ত। তোমাকে ধন্যবাদ। আমি তোমার কথা লিখব, যাতে অন্যরাও শেখে। সূর্য ডোবার আগে বাড়ি ফেলে, রাতে খাওয়ার পর ব্লগ খোলে, নতুন পোস্ট লেখে। আজ লিখবে নদীর কথা, কিভাবে নদী ওকে বয়ে চলা শিখিয়েছে, কিভাবে নদীর কাছ থেকে পাওয়া শিক্ষা ওর জীবন বদলে দিয়েছে। লেখা শেষ করে পাবলিশ করে। আজ আর ভিউয়ার চেক করে না, শুধু লেখে। ঘুমোতে যাওয়ার আগে একবার চেক করে, দেখে ৮ জন নতুন পাঠক। একজন মন্তব্য করে, নদীর কথা পড়ে আমারও ইচ্ছে করছে নদীর পাড়ে বসতে। ও হাসে, মন্তব্যটা পড়ে ভালো লাগে। প্রদীপটা জ্বালায়, ছোট শিখা। আজ এই শিখাটা আরও উজ্জ্বল মনে হচ্ছে। খাতা খোলে, লেখে, অগ্রযাত্রার দ্বিতীয় দিন শেষ। আজ শিখলাম, শুধু নিজের জন্য লেখা না, যারা পড়ছে তাদের জন্যেও লিখতে হবে, তাদের পথেও আলো দিতে হবে। নদীর কথা লিখলাম আজ। একজন লিখল, আমারও ইচ্ছে করছে নদীর পাড়ে বসতে। এই একজনই যথেষ্ট। জানালার কাছে যায়, রাতের আকাশে তারা, অনেক তারা। প্রতিটা তারা নিজের গতিতে জ্বলছে। ও ভাবে, ওর ব্লগের প্রতিটা পোস্ট যেন একটা তারা, ছোট কিন্তু আলো দিচ্ছে, কাউকে না কাউকে পথ দেখাচ্ছে। অগ্রযাত্রা চলছে। বুধবার সকাল। ও আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে। গতরাতে ভালো ঘুম হয়নি। বারবার চিন্তা আসছিল, যারা ওর ব্লগ পড়ছে তাদের জন্য আরও ভালো কিছু লেখা দরকার। কিন্তু কি লিখবে? চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, কিন্তু আজ মনটা সকালের মতো পরিষ্কার না। কিছু একটা আটকে আছে। ও খাতা খোলে, লেখে, অগ্রযাত্রা তৃতীয় দিন। আজ মনে হচ্ছে, আমি কি খুব দ্রুত এগোতে চাইছি না? পাঠক এসেছে তাই আরও ভালো লিখতে হবে, এই চাপ কি ঠিক? এপিসোড ১৭তে শিখেছিলাম তুলনা বন্ধ করতে। আজ কি নিজের সাথেই তুলনা করছি না? লেখা শেষ করে চায়ে চুমুক দেয়। প্রশ্নটা সত্যি, পাঠক এসেছে বলে ওর ভেতরে একটা চাপ তৈরি হয়েছে। আরও ভালো লিখতে হবে, আরও দ্রুত লিখতে হবে, আরও বেশি মানুষকে ছুটে হবে। কিন্তু এটা কি আগের মতোই না? শুধু তুলনার বিষয় বদলেছে। অফিস যাওয়ার সময় হয়, তৈরি হয়ে বের হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবে, এপিসোড ১৭তে শিখেছিল অন্যের সাথে তুলনা না করতে। আজ শিখতে হবে নিজের সাথেও তুলনা না করা। অফিসে পৌঁছে কাজ শুরু করে, কিন্তু মন বসে না। বারবার ব্লগের কথা মনে পড়ছে। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, আপনার আজকের পোস্টটা খুব ভালো হয়েছে, নদীর কথা পড়ে অনেক শান্তি পেলাম। ও হাসে, কিন্তু মনে মনে ভাবে, কালকের পোস্টও কি তেমন ভালো হবে? বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরে। আজ নদীর পাড়ে যায় না, বাড়িতে বসে থাকে। ব্লগ খোলে, নতুন পোস্ট লেখার চেষ্টা করে, কিন্তু কিছুই মাথায় আসছে না। ১ ঘন্টা চেষ্টা করে, কিছু হয় না। ও বিরক্ত হয়ে খাতা খোলে, লেখে, আজ কিছু লিখতে পারছি না, মাথা একদম ফাঁকা। পাঠকের কথা ভেবে চাপ নিচ্ছি, এই চাপই লেখা আটকে দিচ্ছে। এপিসোড ১৭র শিক্ষা মনে পড়ছে, তুলনা বন্ধ করতে হবে। আজ নিজের সাথেই তুলনা করছি। গতকাল ভালো লিখেছিলাম, আজও তেমন লিখতে হবে, এই চাপ। থামতে হবে, নিজেকে সময় দিতে হবে। লেখা জোর করে হয় না। খাতা বন্ধ করে, উঠে জানালার কাছে যায়। সন্ধ্যা হয়ে এসেছে, আকাশে মেঘ, মনে হচ্ছে বৃষ্টি আসবে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়, গুড়ি গুড়ি। ও জানালার কাছে দাঁড়িয়ে থাকে, বৃষ্টি দেখে। মনে পড়ে এপিসোড ১৮ কথা, নীরবতার শক্তি। তখন শিখেছিল চুপ করে থাকতে। আজও চুপ করে থাকে, বৃষ্টি দেখে, কিছু ভাবে না। ০.৫ ঘন্টা পরে বৃষ্টি থামে, আকাশ পরিষ্কার হয়।
সূর্য ডোবার সময় লাল আভা ছড়ায়। ও হঠাৎ অনুভব করে মনটা পরিষ্কার হয়ে গেছে, চাপ কমে গেছে। টেবিলে এসে বসে, ব্লগ খোলে, লিখতে শুরু করে। আজ লিখবে চাপের কথা, কিভাবে পাঠকের ভালোবাসাও কখনো কখনো চাপ হয়ে দাঁড়ায়, কিভাবে সেই চাপ সামলাতে হয়, কিভাবে নিজেকে সময় দিতে হয়, বৃষ্টির মতো থেমে থাকতে হয়, তারপর আবার শুরু করতে হয়। লেখা শেষ করে পাবলিশ করে। আজ আর ভাবেনি, শুধু লিখেছে। ঘুমাতে যাওয়ার আগে একবার চেক করে, দেখে ১৫ জন নতুন পাঠক একজন মন্তব্য করেছে, আপনার আজকের লেখা পড়ে মনে হলো আমিও একা নই, সবারই এমন হয়। ও মন্তব্যটা পড়ে, চোখে জল আসে। এই মানুষটা ঠিকই বুঝেছে। প্রদীপটা জ্বালায়, ছোট শিখা। আজ এই শিখাটা আগের চেয়েও উজ্জ্বল লাগছে। খাতা খোলে, লেখে, অগ্রযাত্রা ৩য় দিন শেষ। আজ শিখলাম পাঠকের ভালোবাসাও কখনো কখনো চাপ হয়ে আসে। সেই চাপ সামলাতে হয়, নিজেকে সময় দিতে হয়, বৃষ্টির মতো থেমে থাকতে হয়, তারপর আবার শুরু করতে হয়। আজ একজন লিখল, আমিও একা নই। এই একটি বাক্যই আজকের পুরো দিনের পাওয়া। জানালার কাছে যায়, রাতের আকাশে মেঘ নেই, তারা দেখা যাচ্ছে, অসংখ্য তারা। ও হাসে, প্রতিটা তারার নিজস্ব গতি, নিজস্ব সময়। ও নিজের গতিতে এগোবে, তারা নেই। অগ্রযাত্রা চলছে। বৃহস্পতিবার সকাল। ও আজ স্বাভাবিক সময়ে ঘুম থেকে উঠেছে। গতকালের চাপ আজ অনেকটাই কম, মনটা হালকা। বৃষ্টির পরের আকাশের মতো পরিষ্কার। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। আজ অন্যরকম লাগছে। গতকালের অভিজ্ঞতা থেকে শেখা, চাপ নিলে চলে না, নিজের গতিতে চলতে হবে। ও খাতা খোলে, লেখে, অগ্রযাত্রার ৪র্থ দিন। গতকাল শিখলাম পাঠকের ভালোবাসা চাপ না হয়ে শক্তি হওয়া উচিত। আজ সেটা প্রয়োগ করার দিন। অফিস যাওয়ার সময় হয়, তৈরি হয়ে বের হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে মনে পড়ে এপিসোড ১৯-এ শিখেছিল নির্মলতার পথ। আজ সেই নির্মলতা কাজে লাগবে। অফিসে পৌঁছে কাজ শুরু করে। আজ কাজে মন বসেছে। গতকালের অস্থিরতা নেই। ব্লগের কথা মনে পড়ছে, কিন্তু চাপ হচ্ছে না। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, গতকালের পোস্টটা অসাধারণ ছিল। আপনি যখন চাপের কথা লিখলেন তখন মনে হলো আপনি আমার মনের কথাই লিখেছেন। ও হাসে, বলে, সবারই এমন হয়, শুধু বলে না কেউ। ছেলেটি মাথা নেড়ে, বলে, আপনার লেখা পড়ে আমি নিজেও বদলাতে চাই। ও কিছু বলে না, কিন্তু মনে মনে খুব ভালো লাগে। বিকেলে অফিস শেষ। আজ বাড়ি ফেরার পথে সেই চায়ের দোকানে বসে। গতবার যে পাঠক ওকে চিনেছিল তাকে আজও দেখে, কাছে ডাকে। লোকটি এসে বসে, বলে, আপনার গতকালের লেখা পড়লাম, চাপের কথা, খুব সত্যি লিখেছেন। ও, আপনারও কি এমন হয়? লোকটি, অবশ্যই। আমি একটি ছোট ব্যবসা করি। প্রথম দিকে কাস্টমার এলে খুব খুশি হতাম, এখন বেশি কাস্টমার এলে চাপ হয়। আপনার লেখা পড়ে বুঝলাম এটা স্বাভাবিক। ও মাথা নেড়ে, বলে, হ্যাঁ স্বাভাবিক, শুধু মনে রাখতে হবে চাপ নেওয়া ঠিক না, নিজের গতিতে চলতে হবে। লোকটি চলে যায়। ও বসে থাকে, চা খায়, ভাবে। রাতে বাড়ি ফিরে ব্লগ খোলে। আজ নতুন পোস্ট লেখার ইচ্ছে, কিন্তু কি লিখবে? গতকাল চাপের কথা লিখেছে, আজ লিখবে চাপ কাটিয়ে ওঠার উপায়। লেখে, চাপ এলে কি করবেন? ১. থামুন, কিছুক্ষণ চুপ করে থাকুন। ২. মনে করুন আপনার নিজস্ব গতি আছে। ৩. অন্যের সাথে নয়, নিজের আগের দিনের সাথে তুলনা করুন। ৪. প্রকৃতির কাছে যান, নদী দেখুন, বৃষ্টি দেখুন। ৫. মনে রাখবেন পাঠক বা কাস্টমার আসে আপনার কাজ ভালো বলে, সেই ভালোটা ধরে রাখাই যথেষ্ট, বেশি তাড়া দরকার নেই। পোস্ট শেষ করে পাবলিশ করে। আজ আর ভাবেনি, শুধু লিখেছে নিজের অভিজ্ঞতা থেকে। ঘুমোতে যাওয়ার আগে একবার চেক করে, দেখে ২০ জন নতুন পাঠক, ৩টি মন্তব্য। একজন লিখেছে, আপনার কথা মনে করিয়ে দিল যেন আমি নিজের গতি ভুলে না যাই। ও হাসে, এই কথাগুলোই ওর পাওয়া। প্রদীপটা জ্বালায়, ছোট শিখা। আজ এই শিখাটা খুব স্থির, বাতাসেও নড়ছে না। খাতা খোলে, লেখে, অগ্রযাত্রার ৪র্থ দিন শেষ। আজ শিখলাম চাপ আসবেই, কিন্তু চাপকে শত্রু না বানিয়ে বন্ধু বানাতে হয়। চাপ মনে করিয়ে দেয় আমার কাজ কেউ দেখছে। চাপ মনে করিয়ে দেয় আমার দায়িত্ব আছে। চাপ মনে করিয়ে দেয় আমাকে আরও ভালো করতে হবে। কিন্তু চাপ যেন আমাকে থামিয়ে না দেয়, চাপ যেন আমার গতি কমিয়ে না দেয়, চাপ যেন আমার পথ পরিবর্তন না করে। আজকের পাওয়া, একজন লিখেছে, নিজের গতি ভুলে না যাই, আমিও ভুলব না।
জানালার কাছে যায়, রাতের আকাশে তারা। আজ মনে হচ্ছে ও নিজেও একটা তারা, ছোট কিন্তু স্থির, নিজের জায়গায় জ্বলছে। অগ্রযাত্রা চলছে। শুক্রবার সকাল। ও আজ অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকে। ঘুম ভেঙে গেছে, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। গত কয়েকদিনের অভিজ্ঞতা মাথায় ঘুরছে। চা বানাতে গিয়ে মনে পড়ে এপিসোড 17 থেকে এপিসোড 21 কত দূর এগিয়েছে। তুলনা বন্ধ করা, নীরবতার শক্তি, নির্মলতার পথ, নতুন সূচনা, আর এখন অগ্রযাত্রা। চা হাতে নিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। প্রতিদিন একই কাজ, কিন্তু প্রতিদিন নতুন করে। ও হাসে। এই মানুষটি ওকে অনেক কিছু শিখিয়েছে, অজান্তেই। খাতা খোলে। আজ এপিসোড 21-এর শেষ পর্ব। লেখে, অগ্রযাত্রার পঞ্চম দিন, শেষ দিন। এই এপিসোডে কি পেলাম? 1. প্রথম দিন অচেনা পাঠকের ভালোবাসা পেলাম। 2. দ্বিতীয় দিন পাঠকের জন্য লেখার দায়িত্ব বুঝলাম। 3. তৃতীয় দিন পাঠকের ভালোবাসা চাপ হয়ে আসতে পারে শিখলাম। 4. চতুর্থ দিন চাপ কাটিয়ে ওঠার উপায় শিখলাম। 5. পঞ্চম দিন আজ শিখব কি? হয়তো শিখব অগ্রযাত্রা কখনো শেষ হয় না, প্রতিদিন নতুন করে শুরু হয়। লেখা শেষ করে চায়ে চুমুক দেয়। আজ চায়ের স্বাদ অন্যরকম, গভীর, অর্থপূর্ণ। অফিসে যাওয়ার সময় হয়, তৈরি হয়ে বের হয়। আজ অফিসে যাওয়ার পথে একটু ঘুরে যাবে, সেই মাঠে। এপিসোড 18-র সেই বৃদ্ধের সাথে দেখা হবে কি না জানি না। মাঠে এসে দেখে সেই গাছের নিচে বসে আছেন, বই পড়ছেন। ও এগিয়ে যায়। বৃদ্ধ তাকান, হাসেন। বৃদ্ধ, আবার এসেছিস? অনেক দিন পর? ও, হ্যাঁ, শেষবারের মতো দেখা করতে ইচ্ছে করছিল। বৃদ্ধ, শেষবার? কোথাও যাচ্ছিস? ও, না, এপিসোড শেষ হচ্ছে, নতুন এপিসোড শুরু হবে, তাই পুরনোকে একবার দেখে নিতে চাইলাম। বৃদ্ধ হাসেন, বলেন, বুঝতে পেরেছিস ব্যাপারটা, পুরনোকে শেষ করে নতুনকে শুরু করা, এটাই জীবন। ও মাথা নেড়ে। বৃদ্ধ আবার বলেন, তুই অনেক দূর এগিয়েছিস, মনে আছে প্রথম দেখা? ও, হ্যাঁ মনে আছে, তখন আমি নিজেকে খুঁজছিলাম। বৃদ্ধ, আর এখন? ও, এখন নিজেকে পেয়েছি বলতে পারি না, কিন্তু নিজের পথ চিনতে পেরেছি। বৃদ্ধ, এটাই বড় পাওয়া, নিজের পথ চেনা। বাকি সব সময় বলবে, চলতে থাক। বৃদ্ধ ওঠেন, যাওয়ার আগে ওর দিকে তাকান, বলেন, আমি হয়তো আর দেখা পাব না, কিন্তু তোর পথ চলতে থাক, নিজের গতিতে। ও চুপ করে থাকে। বৃদ্ধ চলে যান। ও অনেকক্ষণ বসে থাকে, তারপর অফিসে যায়। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে আবার সেই চায়ের দোকানে বসে। আজ অনেক লোক, কিন্তু ও একা বসে আছে। হঠাৎ কয়েকজন এসে ওর পাশে বসে। একজন বলে, আপনি কি সেই ব্লগার? ও একটু অবাক হয়, বলে, হ্যাঁ। লোকটি বলে, আমরা আপনার ব্লগের পাঠক, এই দোকানে বসে আপনার লেখা পড়ি, আজ আপনাকে দেখতে পেলাম। ওর চোখে জল চলে আসে। কয়েকজন অচেনা মানুষ ওর লেখা পড়ে, ভালোবাসে, আজ ওকে দেখতে এসেছে। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে, ওরা চলে যায়। ও বসে থাকে অনেকক্ষণ, চা ঠান্ডা হয়ে যায়। রাতে বাড়ি ফিরে ব্লগ খোলে। আজ শেষ পোস্ট এই এপিসোডের। লিখবে অগ্রযাত্রার কথা। লেখে, অগ্রযাত্রা শেষ হয় না, শুধু এপিসোড শেষ হয়, নতুন এপিসোড শুরু হয়। আমার অগ্রযাত্রা চলবে, আপনাদের সাথে নিয়েই, আপনাদের ভালোবাসা নিয়েই। আজ চায়ের দোকানে কয়েকজন পাঠক এসেছিলেন। তারা বলল, আমরা আপনার ব্লগ পড়ি। তারা জানে না এই কয়েকটা শব্দ আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এপিসোড 21 শেষ হল। পরবর্তী এপিসোডে নতুন কিছু হবে, কি হবে জানি না, তবে তৈরি আছি। আপনারাও তৈরি থাকুন। পোস্ট শেষ করে পাবলিশ করে। আজ আর ভিউয়ার চেক করে না, প্রদীপ জ্বালায়, ছোট শিখা, স্থির, উজ্জ্বল। জানালার কাছে যায়, রাতের আকাশে তারা, অসংখ্য তারা। প্রতিটা তারা নিজের গতিতে জ্বলছে। ও জ্বলছে নিজের গতিতে, নিজের পথে। খাতা খোলে, শেষ লেখা। এপিসোড 21 শেষ। এপিসোড 17 শিখিয়েছিল তুলনা বন্ধ করতে। এপিসোড 18 শিখিয়েছিল নীরবতার শক্তি। এপিসোড 19 শিখিয়েছিল নির্মলতার পথ। এপিসোড 20 শিখিয়েছিল নতুন সূচনা। এপিসোড 21 শিখিয়েছে অগ্রযাত্রা। এখনও অনেক পথ বাকি,
কিন্তু পথ চিনতে পেরেছি, নিজের গতিতে চলতে শিখেছি। আগামীকাল নতুন এপিসোড শুরু হবে, তৈরি আছি। ঠাকুর। এপিসোড ২১ শেষ হল। আমাদের চরিত্র আজ শিখল, অগ্রযাত্রা কখনো শেষ হয় না। পাঠকের ভালোবাসা আসবে, সাথে চাপও আসবে। চাপকে শত্রু না বানিয়ে বন্ধু বানাতে হয়। নিজের গতি না হারিয়ে এগিয়ে চলতে হয়। পুরনোকে শেষ করে নতুনকে শুরু করাই জীবন। এপিসোড ১৭ শিখিয়েছিল তুলনা বন্ধ করতে। এপিসোড ১৮ শিখিয়েছিল নীরবতার শক্তি। এপিসোড ১৯ শিখিয়েছিল নির্মলতার পথ। এপিসোড ২০ শিখিয়েছিল নতুন সূচনা। এপিসোড ২১ শিখিয়েছে অগ্রযাত্রা। পরবর্তী এপিসোডে আমরা দেখব অভ্যন্তরীণ শক্তি, কিভাবে ভেতরের শক্তিকে চিনতে হয়, কিভাবে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়, কিভাবে কঠিন সময়ও টিকে থাকতে হয়। আগামী পর্ব পর্যন্ত নিজের সাথে থাকুন, নিজের গতিতে এগিয়ে চলুন। অগ্রযাত্রা চলতে থাকুক।